প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? নাম দিশা। দিশা। তো দিশাপু, তুমি কি কেমন আছো? আমি খুবই এখন খারাপ আছি, ভালো আছো? খুবই তো কষ্টের মাঝে আছি। মানে খুব কষ্টে আছো? কী কষ্ট আছে? আমার আম্মু আছে, ছোটকালে আমার আব্বু আমাকে ফেলে চলে গেছে। হুম আমার আম্মু খুবই অসুস্থ। হুম আমার আম্মুর হাত নষ্ট হয়ে গেছে, ডাক্তার ধরছিলাম, ডাক্তারে বলছে অনেক টাকা লাগবে। হুম টাকা হলে তারপর বাঁচাইতে পারবে। হুম আমি ভিডিওটা করতেছি দর্শক ভাইদের কাছে হুম একটাই, যে আমার একটু সহযোগিতা করে। হুম মানে তোমার সহযোগিতা করার জন্য তুমি মানে করছো। তো এই যে মানে ভিডিওর সামনে যে আসলা, হ্যাঁ, অনেকেই তোমাকে মানে ফোন দিবে, কথা বলবে, ঠিক আছে? কথা বললে তুমি সবার সাথে ঠিকঠাক মতো কথা বলতে পারবা? হ্যাঁ, বলতে পারবো। হুম যে ভাইরা খারাপ কথা না বলবে তাদের সাথে কথা বলবো। খারাপ কথা তো কেউ বলতে চায় না। যদি মানে তোমরা ভালো কথা ভালো ব্যবহার করো, তারাও অবশ্যই তোমাদের সাথে ভালো কথা ভালো ব্যবহার করবে, হ্যাঁ। তো এই যে মানে ভিডিওর সামনে আসলে অনেকে ফোন দেবে, তোমার সাথে কথা বলতে চাবে, ফোন নাম্বারটা কি বলা যাবে? না, আমি সিমটা কিনে তারপর নাম্বারটা দেব। মানে সিমটা পরে নাম্বারটা দিবে, সেই নাম্বার আমরা ভিডিওর ভিতরে দিয়ে দেবো। তো ভিডিওর ভিতরে দিলে তুমি সেই নাম্বারে সবার সাথে কথা বলবে। তো তো দিশাপুর দেশের বাড়িটা কোথায়? আমার দেশের বাড়ি নাটোর। নাটোরে। থাকো কোথায়? নাটোরেই? নিজেদের বাড়ি আছে? না, এখন থাকি সাভার, ভাড়া থাকি। সাভার ভাড়া থাকো। নাটোরে কি নিজেদের বাড়ি আছে? না, নিজেদের বাড়ি নেই। নিজেদের বাড়ি নেই। জায়গা জমি আছে? হুম? জায়গা জমি আছে? হ্যাঁ, জায়গা জমি আছে। তো সংসারে কে কে আছে? আমার সংসারে দাদু ছিল, মারা গেছে, এখন কেউ নাই, আমি আর আমার আম্মু আছে। বাবার কি হয়েছিল? বাবা একটা বিয়ে করে ফেলাতে। মানে সে কি মানে তোমাদের কোনো খোঁজ খবর নেয় না? না, এখন খোঁজ খবর নেই না। আর কোনো খোঁজ খবর, ভাই বোন নাই আর কেউ? আছে, আমার একটা ছোট বোন আছে। ছোট বোন আছে? বড় ভাইটাই নেই? না। বড় ভাই নেই। তো এখন মানে এই মাকে নিয়ে কি করে, মানে কি চিন্তা ভাবনা আছে? বিয়ে শাদী কি মাকে যদি রাইখে কি বিয়ে শাদী করা যাবে? যে আমার ভরণ পোষণ নিতে পারবে, আমার মাকে নিতে পারবে, তার কাছে আমি বিয়ে করব। মানে তার কাছে তুমি বিয়ে বসতে চাও? তো এই ভিডিও যারা দেখবে তারা তো তোমার সাথে যোগাযোগ করবে, হ্যাঁ। তো তোমার যে মনের কথাগুলো আছে সেগুলোই তুমি মানে বলবা মানে দর্শকদের কাছে। আর কি বলার আছে তোমার? আর কিছু না। আর আর কিছু একটা নেই? দর্শক ভাইদের কাছে কথা বলার আছে, ফোন দিবেন, কথা বলবেন, কেউ খারাপ কথা বলবেন না। মানে কেউ খারাপ কথা বলবে না। হ্যাঁ। তুমি সবার সাথে ভালো কথা ভালো ব্যবহার করবা, হ্যাঁ। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবে। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। সবাইকে আল্লাহ হাফেজ।